بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال جل وعلا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইজলাসের কাবিলে কদর সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে অনর্থক খামাখা এমনি শুধু শুধু খেলার ছলে তৈরি করে পাঠান নাই। একজন জুতাওয়ালা যখন জুতা বানায় তারও একটা উদ্দেশ্য থাকে। এমনি ভাবে কাপড়ওয়ালা যখন কাপড় বানায় সেই কাপড় বানানোর পেছনেও একটা উদ্দেশ্য থাকে। কেউ যখন কোনো ঘর বানায় সেই ঘর বানানোর পেছনেও একটা উদ্দেশ্য থাকে। কেউ লাইট বানায় তো এই লাইট বানানোর পেছনেও উদ্দেশ্য থাকে, লাইট আলো দিবে। ফ্যান যে বানিয়েছে এই ফ্যানের পেছনেও উদ্দেশ্য আছে, ফ্যান বাতাস দিবে। এক কথায় দুনিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র মানুষও যা কিছু বানায় এই সব কিছু বানানোর পেছনে তুচ্ছ তুচ্ছ সৃষ্টির পেছনেও একটা না একটা উদ্দেশ্য থাকে। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মতো মহান স্রষ্টা সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে যখন তৈরি করেছেন, যে মানুষকে তৈরি করতে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মর্যাদা জমিনের চেয়ে, আসমানের চেয়ে, জান্নাতের চেয়ে, লৌহ কলমের চেয়েও অনেক বেশি করে মর্যাদা দিয়ে তারপর তৈরি করেছেন। এমন বিশাল সৃষ্টি, যে সৃষ্টিকে তৈরি করবার সময় নিজের মায়াময় কুদরতি হাত ব্যবহার করেছেন। দুনিয়ার যত কিছুকে, জমিন ও আসমানের যা কিছু আছে সবকিছু তৈরি করার প্রক্রিয়া আল্লাহ তাআলার ছিল আদেশ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিষয়টা এরকমই যে উনি যখন কোনো কিছু করার ইচ্ছে করেন, বানাতে তো ইচ্ছে করেন বা কোনো কিছু অস্তিত্বশীল করতে চিন্তা করেন বা ভাবেন, তো শুধু আদেশ করেন, হও, হয়ে যায়। ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়। তার হওয়ার প্রক্রিয়া সে শুরু করে দেয়।
এক মুহূর্ত দেরি করে না। আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তো কোন শব্দ বলারও দরকার পড়ে না, এটা তো আমাদেরকে বোঝাবার জন্য এই তাবির করা হয়েছে। নতুবা আল্লাহ পাক কোনো অক্ষরের মুহতাজ নন তার ভাব প্রকাশ করবার জন্য। এটা আমাদেরকে বোঝাবার জন্য এই তাবির ব্যবহার করা হয়েছে। হেচে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। হেচে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। মাবুদের বাণীর, মাবুদের কথার কোনো আওয়াজও নাই, কোনো শব্দও নাই, কোনো উচ্চারণও নাই, কোনো স্বরও নাই, কিছুই লাগে না। কোনো কিছুর মুহতাজ মাবুদকে হতে হয় না। দুনিয়াতে যা কিছু তৈরি করেছেন, এই বিশাল আসমান, আসমান সমূহ, জান্নাত জাহান্নাম, জমিনের পাহাড় পর্বত, তরুলতা, নদী নালা, সাগর পাহাড়, যা কিছু তৈরি করেছেন, এই সব কিছু তৈরি করার ক্ষেত্রে ওনার প্রক্রিয়া ছিল আদেশ। আদেশ করেছেন, তৈরি হয়েছে। আদেশ করেছেন জিবরিলের মতো মহা ফেরেশতা তৈরি হয়েছে। আদেশ করেছেন আজরাইল আলাইহিস সালামের মতো বিশাল ফেরেশতা তৈরি করেছেন। আদেশ করেছেন হামালাতুল আরশ, 8 জন বিশাল আকৃতির ফেরেশতাকে তৈরি করেছেন। নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই, কিন্তু সৃষ্টির অন্যতম সেরা সৃষ্টি ইনসানকে যখন তৈরি করেন রব্বুল আলামিন, আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন। হাদিসে শাফাআতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা পরিষ্কারভাবে এসেছে যে কিয়ামতের দিন ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। আল্লাহ পাকের প্রতাপ, রাগ, গোসা ফেটে বেরোতে থাকবে। এমন গুমট এবং বিভীষিকাময় পরিবেশ হবে যে কেউ এখানে সামান্য টু শব্দ করবে, কথা বলবে বা আল্লাহর কাছে কোনো আরজি জানাবে, এতটুকুর হিম্মত কারো থাকবে না। আল্লাহ পাক হিসাব কিতাব শুরু করবেন না, এভাবেই চলতে থাকবে। পরিস্থিতি এমন দাঁড়াবে যে জানে যে আমি নিশ্চিত জাহান্নামী, সেও চাইবে জাহান্নামে গেলে যায়, কিন্তু এই অপেক্ষা আর সহ্য হয় না, এই বিভীষিকা আর বরদাস্ত হচ্ছে না। আল্লাহ পাকের জালাল আর তেজ কিভাবে বিচ্ছুরিত হবে সেটা অকল্পনীয়। তো ওই সময় সমস্ত মানুষের দিলের মধ্যে একটা কথা আসবে, চলো হিসাব কিতাব শুরু করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করানো দরকার। আমরা তো কেউ বলতে পারছি না, তো সুপারিশ করানো দরকার। তো সুপারিশ কে করবে? এই সুপারিশ করাবার জন্য সকলের মনের ভিতরেই আসবে, চলো আমরা আবুল বাশার, গোটা মানব জাতির পিতা, সর্বপ্রথম মানুষ আদমের কাছে যাই। সবাই হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। দুনিয়ার রীতিও এই, মানুষ যখন সব জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়ে ঠেকে যায় তখন শেষ পর্যন্ত বাপের কাছে যায়। যায় কি যায় না? কেউ জায়গা দিবে না তো জানে বাপ আর মা, এনারা জায়গা দিবেন। ওখানে গিয়ে আশ্রয় নেয়, বাপকে ধরে। আর যদি বাপ বড় মর্যাদাশীল হন তো তাহলে সেই বাপের কাছে তো প্রথমেই মানুষ গিয়ে আশ্রয় নেয়। বাপ যদি এমন হন যে বাপকে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, তো ওইরকম বাপের কাছে তো এমনিই মানুষ যাবে। তো সবাই মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির পিতা,
খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন নিজ কুদরতি হাত দিয়ে। আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহি, এবং আপনার মধ্যে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে রূহ পাঠিয়েছেন, যার কারণে মাটির এক কাঠামো আর আকৃতি হাঁটা চলা শুরু করেছে। কি সুন্দর অস্থি মজ্জা চর্বি এবং রক্ত মাংসের মানুষে পরিণত হয়েছে, এবং সে কথাবার্তা বলে, সে দেখে, কেন? তার ভিতরে রূহ আছে। আপনার মধ্যে আল্লাহ তাআলা রূহ পাঠিয়েছেন এবং আপনাকে এই মর্যাদা দিয়েছেন। আলা তারা মা নাহনু ফীহ, আপনি কি দেখছেন না আমরা কি মুসিবতের মধ্যে আছি? আলা তারা ইলা মা ক্বাদ বালাগানা, আপনি কি দেখছেন না? আলা তারা মা ক্বাদ বালাগানা, আমাদের কাছে কি মুসিবত এসে পৌঁছেছে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন না? ফাশফা' লানা ইলা রাব্বিক, আব্বা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। তো হযরত আদম আলাইহিস সালাম এই সুপারিশ করা থেকে অপারগতা প্রকাশ করবেন। কারণ বলবেন যে আল্লাহ পাক আমাকে একটা গাছ থেকে দূরে থাকতে বলেছিলেন, ওই গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, যেভাবেই হোক ভুলে আমি খেয়ে ফেলেছি। কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণ ক্ষিপ্ত এবং রাগান্বিত, না ইতিপূর্বে কোনোদিন হয়েছেন, না সামনে কোনোদিন হবেন। ইন্না রাব্বি قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله। অতএব আমি পারবো না, অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা গায়রি, অন্য কাউকে সুপারিশকারী হিসেবে তোমরা গ্রহণ করো। তা আমরা সবাই বলবো আমরা থাকবো না ওখানে, নাকি থাকবো না? আমরা তো থাকবো। তো আমরা বলবো, তো আব্বাজান কার কাছে যাব? আপনার কাছে যদি ঠাঁই না হয় তো কার কাছে যাব? উনি পাঠিয়ে দিবেন, যাও ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাও। ফাইন্নাহু আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ, কারণ নূহকে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম রসুল হিসেবে পাঠিয়েছিলেন। নবীর চেয়ে রসুলের মর্যাদা অনেক বেশি। আমি তো নবী, যদিও তোমাদের আব্বা, কিন্তু আমার সন্তান আমার চেয়ে বেড়ে গেছে, সে রসুল। এবং সর্বপ্রথম রসুল নূহ, তার কাছে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাম ওই টাইপের সেম কথা বলবেন। কার কাছে যাব? বলবেন যাও ইব্রাহিমের কাছে যাও। সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। এসে ওনার কি মর্যাদাগুলো আল্লাহ ওনাকে দিয়েছেন সেগুলো মনে করাবে। উনিও ইয়াযকুরু সালাসা কাযিবাত, তিনটা বিষয় যেটা বাহ্যিকভাবে মিথ্যা আসলে সত্য, তিনটা তাওরিয়ার বিষয় কি করবেন? উনি পেশ করবেন। বলবেন আজকে আল্লাহ যে পরিমাণ ক্ষিপ্ত, উমায়া মায়া গো, আজকে উপায় নাই, আজকে আমি কইতে পারবো না। তো কার কাছে যাব? আপনি বলেন কার কাছে যাব? বলবেন যাও মুসার কাছে যাও। এটা একটা জিনিস, এই আল্লাহর কাছে কোনো কিছু কইতে ডরায় না, বুঝেন নাই মনে হয়? এর কাছে যাও। এই বক্ষ মানুষ, আল্লাহর সাথে তার কথাবার্তার বিশাল এক্সপেরিয়েন্স আছে, দীর্ঘমেয়াদী কথাবার্তা দুনিয়াতেই সে বলছে। যেখানেই থাকে সে আল্লাহর সাথে কথা কয়, কালিমুল্লাহ। তার কাছে যাও, কথাই তো কইতে হইব, তার জন্য মুখপাত্র তো লাগবে। তো মুসা মুখপাত্র হিসেবে জবরদস্ত। আমার বাচ্চা, আমার সন্তান, আমার বাচ্চা ইসহাকের বংশে আসছে, কিন্তু কোনো চিন্তা করো না, যাও। আল্লাহর সাথে তার এই ব্যাপারে খাতির অনেক বেশি। হাদিসের ভিতরে তো সংক্ষেপে বলা হয়, কোরআনে কারিমের ভিতরে সংক্ষেপে বলা হয়, কিন্তু এটার ভাব যেগুলো থাকে, এই ভাবগুলো অন্যান্য হাদিস থেকে কি করতে হয়? বের করে নিতে হয়। তো যাও, ওনার কাছে যাও। আর মুসা আলাইহিস সালামকে তো আপনারা জানেন, কাউরে তো ছেড়ে কথা কইত না। দুনিয়ার মানুষ তো বহুত পরের কথা, আল্লাহর এই ছেড়ে কথা কইত না।
মেরাজের হাদিসের ভিতরে সহি সনদের হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, তিনি বললেন জৌরি জাবিয়া ইলাস সামা, যখন আমাকে এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হলো, আকাশের দিকে নিয়ে যাওয়া হলো, তো প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সাথে, তৃতীয় আসমানে আরেক নবীর সাথে, চতুর্থ আসমানে গিয়ে আরেক নবীর সাথে, পঞ্চম আসমানে আরেক নবীর সাথে, ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তো মুসা আলাইহিস সালাম সেভাবেই শুভেচ্ছা স্বাগত জানালেন। যেমন আপনাদের সিলেটে মাশাআল্লাহ মেহমানকে অনেক দূর থেকে কি জানানো হয়, শুভেচ্ছা স্বাগতম জানানো হতে থাকে, এবং খুব উষ্ণ অভ্যর্থনা কি করা হয়, জ্ঞাপন করা হয়। সেটা শুধুমাত্র বেসুরোভাবে করা হয় তা না, অনেক সময় সুর দিয়েও করা হয়, মানে সুরে সুরে বলে অমুক জায়গার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এরকম করে সুর দিয়েও কি করে সংবর্ধনা দেয়। দেয় কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরে গেলেন, প্রত্যেক আসমানে এই প্রটোকলগুলো হচ্ছে, এই ফর্মালিটিগুলো পুরা হচ্ছে। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, তো মুসা আলাইহিস সালাম বললেন ওয়ালাইকুম আসসালাম, মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ। হে প্রিয় ভাই এবং অত্যন্ত প্রিয় নবী, আপনি এসেছেন, আপনাকে শুভেচ্ছা স্বাগতম। কথাবার্তা হলো, বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম রয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিদায় নিয়ে যথারীতি সপ্তম আসমানের উদ্দেশ্যে রওনা করেছেন। সপ্তম আসমান থেকে রওনা করে ষষ্ঠ আসমান থেকে রওনা করে সপ্তম আসমানের মাঝামাঝি যখন আছেন, তো উনি শুনছেন কেউ একজন কাঁদছে এবং কেঁদে কেঁদে আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাইতেছে। কারে দাঁড় করাইতেছে? আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাইতেছে। এটা আপনি একটা কাজ করলেন, এটা কোনো ইনসাফ? আপনি না সবচেয়ে বড় ইনসাফ হলো? এটা কোনো ইনসাফ হইল? আমার কত পরে আসছে, তাকে আপনি উপরে নিয়ে যেতেছেন আপনার সাথে দেখা করতে, আর আমাকে আপনি নেন নাই, এটা কোনো ইনসাফ? এগুলো সব কে করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এগুলো শুনতেছেন। উনি একদম থতমত খেয়ে গেছেন যে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে এটা কি এরকম করে কথা কইতেছে। কারণ নবীজির সাথে যখন কথা হয়েছে তখন তো স্বাভাবিক কথা হয়েছে, বুঝলেন না? মনে তো স্বাভাবিক স্বর এটা একরকম, আর যখন কেউ রেগে তারপরে অভিমান করে কথা বলে, তো সেই স্বর কি একরকম হয় নাকি? ওটা তো অন্যরকম হয়। স্বাভাবিক কথা কি, যে কেমন আছেন, ভালো আছেন, মাশাআল্লাহ এসছেন, খুব খুশি হয়েছি, খান দান বসেন, এ ধরনের না। আর যখন কারোর উপর অভিমান করে, এটা কোনো কথা? আপনি পারলেন এটা করতে, আপনি করছেন এটা, আমি বিশ্বাস করতে পারতেছি না, এটার আগে যদি আমি মরে যেতাম তো ভালো হতো। এটা হলো অভিমানের ভাষা, বুঝলেন না? মনে হয় তখন অভিমানের স্বর আর স্বাভাবিক স্বর দুইটা তো এক না। তো স্বাভাবিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বর চিনতে পারতেছেন না, তো বলতেছেন এটা কেডা? এভাবে আল্লাহর সাথে কথা বলতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হেসে বলতেছেন আখুকা মুসা আল্লাযী লাকীতাহু, আপনার ভাই মুসা, এই যে একটু আগে দেখা করে আসছেন, যে যার সাথে দেখা হলো উনি আল্লাহর সাথে এইভাবে কথা কয়, আল্লাহর সাথে এমনি কথা কয়, উরি আল্লাহ আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইন্না রাব্বাকা ইয়ারিফু, আপনার রব এর জানে, এটা এমনি কথা কয়, এটা ছাড়ে না, এটা বাপের মাজ্জা বলা থাকে না, ওই টাইপের আর কি। আল্লাহ পাক ভাই যাদের অনেকগুলা কেটে দিছেন, তো তারা জানেন সাধারণত এটা সবসময় না, এটা ব্যতিক্রমও হয়। সাধারণত দেখবেন বড় ছেলে বা বড় মেয়ে যেটা হয়, এটা একটু ঠান্ডা প্রকৃতির হয়, এবং সবাই মনে করে একটু বোধাই টাইপের, আসলে বোধাই না, সারা দুনিয়ার সব বোঝে, কিন্তু আল্লাহ বানাইছেনই ঠান্ডা। সবর টবর তাহাম্মুল একটু বেশি থাকে, কারণ সবর তাহাম্মুল যদি না থাকে তাহলে বাকিগুলাকে তো সামলায় নিয়ে চলতে পারবে না। বাপের অনুপস্থিতিতে আল্লাহ তাকে বাপের জায়গায় কি করে, সবাইকে মিলমিশ করে রাখার দায়িত্ব দেয়, এই জন্য একটু নরম টাইপের হয়।
দেখবেন মাজ্জা যেটা হয় 2 নম্বর, ওইটা কিছু খাওয়ার আগেই ফুঁত ফাঁত করে জ্বলতে থাকে। সাধারণত দেখেন মেজেটা, আমাদের এক দাদি ছিলেন, উনি কইতেন মাইজা দেশটা রেখায় বাইজা, মানে বাপ মারও ছোটবেলা জ্বালায় কঠিনভাবে, বড় হয়েও তার গরম কমে না, কিছু হওয়ার আগে হাত কাছাইতে থাকে, স্ত্রী মারে, দেখেন নেই মনে হয় সাধারণত। এটা কেন করে আল্লাহ পাক? এই জন্য মেজো বা সেজো দুটার যে কোনো একটাকে এই দায়িত্ব দেন, এটা গরম করে তৈরি করেন। কারণ হলো বাপের সম্পত্তিগুলা রক্ষা করার জন্য দুষ্ট চক্র যেন ওইদিকে নজর না দেয়। কারণ বড়টা তো ঠান্ডা, অন্যগুলোও ঠান্ডা, তো চিন্তা করে এই জমিটা মনে হয় দখল করে লেন যাব। আর যখন জানে মাজ্জার একটা আছে, ওটা বাইতে আছে, কয় আছে, তাহলে আর এদিকে কি করে না, রোখ করে না। কেন? শয়তান জানে এনে ঢুকলে আগে কুড়াল নিয়ে দাউলে বেরিয়েবো, তোরা কোবাইয়ের সোজা করুন, তারপরে কেসমিস যাওয়া হইব, আয় জমি লয়ে যায়। বুঝেন নাই মনে হয়? তো বাপের এগুলা হেফাজতের জন্য আল্লাহ পাক কি করেন, মেজেটারে এই টাইপের বানান। সাধারণত আপনি যদি ইসলামী ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন 4 খলিফা, এই 4 খলিফার ভিতরে মেজেটারে আল্লাহ এমনই বানাইছিলেন। বানান নাই মনে হয়? ইহুদিরা, মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তারা ষড়যন্ত্রের এক শেষ করে ছাড়ছে। নবীজির ব্যাপারে যদি প্রশ্ন তুলে তাহলে তো সবাই ধরে গাড় দিবে। এই জন্য কি করা, নবীর আশপাশে যারা আছে এদেরকে বিতর্কিত করে দাও, করে দিলে নবী খোদ বিতর্কিত হবেন। এই চক্রান্তের বুনিয়াদের উপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত দেওয়া হয়েছিল, ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছিল। আপনাদের জানা আছে না নাই? কেন? আম্মা জান আয়েশাকে যদি কলুষিত করে দেওয়া যায় তো তাহলে তারপরে সবাই বলবে যেমন হাড়ি তেমন সরা, বউ যদি এমন হয় তো জামাই আর কেমন হতো জানাই আছে। এই জন্য আশপাশকে কলুষিত করার জন্য চেষ্টা করেছিল ইহুদিরা, মুনাফিকরা। যখন নবীজির যুগে এটা আর সম্ভব হলো না, কারণ আল্লাহ তাআলা মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যাই করো না কেন আল্লাহ পাক সব ব্লাস্ট করে দিবে। ওহির মাধ্যমে ব্লাস্ট করে দিলেন, 10টা আয়াত নাজিল করে দিলেন, মিথ্যুকদেরকে ধরা খাওয়াই দিলেন। মুনাফিকরা কথা গোপনে গোপনে কয়, এইবার আইলে আমরা মদিনার সম্মানিতরা এই সমস্ত অপমানিত লাঞ্ছিত রোহিঙ্গার বাচ্চাকে বাইর করে দিব। বুঝেন মনে হয় ভাবসাব এমন আমাদের এনে আশ্রয় নিচ্ছে না, এসে এনে নেতা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে না, আমাদেরকে চালায়, এইবার শুধু ফিরে আসুক, বের করে দেব। ছোট্ট সাহাবি শুনে ফেলছে, শুনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, ইয়া রাসূলুল্লাহ, ও এগুলি কইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইলেন, হ্যাঁ অসম্ভব কি বলেন আপনি, আমি বলতে পারি? এই পুচকে ছোড়া ফিতনা লাগাচ্ছে, ফিতনাবাজ। বুঝলেন মনে হয়? চোরের মায়ের গলা কত বড়, বিশাল জোরে জোরে কথা কওয়া শুরু করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ দিছে বাস্ট করে সূরা মুনাফিকুন নাজিল করে দিছে। বুঝলেন মনে হয়? তারা দেখলো যে এই জমানায় করে পার পাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত যদি করতে হয় এই বেটার মরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই বেটা থাকা অবস্থায় যে কোনো সময় ওহী আসবে আর আমাদের সব ধান্দাল সব বেরিয়ে যাবে। তো চুপচাপ অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হলেন, খলিফা আউয়াল হলেন। ওয়া কানা আবু বকর রাজুলান বাক্কা কানা লাইয়িনাল কলব। সহিহ বুখারীতে রিওয়ায়াত আছে, যখন নাকি হযরত আবু বকর হিজরত করে আগে চলে যেতে যাচ্ছিলেন আর ইবনু দাগিনা রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, ওইটার ভিতরে আছে ওয়া কানা আবু বকর রাজুলান বাক্কা। আবু বকর অত্যন্ত ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন, কোমল হৃদয়ের ব্যক্তি ছিলেন, নরম, খুব কান্নাকাটি করতেন। তো উনি যখন খলিফা হলেন মুনাফিকরা চিন্তা করলো এইবার সুযোগ, নরম একটা আইছে, এটারে মনে হয় কি করা যাবে, সাইজ করে ফেলা যাবে। মোটামুটি সিদ্ধান্ত নিল। কিন্তু আল্লাহর কি কুদরত, ওদিকে ওই যে মুসাইলামাতুল কাজ্জাবের শয়তানি শুরু হয়েছে যে এটার বিরুদ্ধে উনি যখন
যুদ্ধের দল পাঠাইলেন। আবার ইরতেদাদের ফিতনা দেখা দিল, মুনকিরিনে যাকাতের ফিতনা দেখা দিল, যে যাকাত অস্বীকার করে। আরেক পার্টি তৈরি হলো যাকাত অস্বীকার করে না, কিন্তু যাকাত আগে আমিরের কাছে পাঠাইতো, রাষ্ট্রের প্রধানের কাছে পাঠাইতো শরীয়তের নিয়ম অনুযায়ী, উনি ইকুয়াল ডিস্ট্রিবিউট করতেন কেন্দ্রীয়ভাবে। তারা যাকাত দিবে নিজেরা, তারা খলিফার কাছে পাঠাবে না। এই পার্টিও তৈরি হলো। এই সবার বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে যুদ্ধের ঘোষণা দিলেন, সবার বিরুদ্ধে একদম। মানে এই নরম মানুষ যে এরকম গরম, এটা কেউ কল্পনাই করতে পারেনি। অবশ্য গরম, কিন্তু উনি বকদের জরুরত ছিলেন। ওই যে কেছিলাম যে বড় যেটা হয় ওটা কিন্তু একদম ঠান্ডা, গরম ভিতরে থাকে, আল্লাহ এটাকে কি করে নরম করায় রাখে। কারণ যখন হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কথাবার্তা চলতেছে কাফেরদের প্রতিনিধির, এর ভিতরে এক পর্যায়ে কে এসে, এরা মুহাম্মদ, এরা তোমার সাথে থাকবে, আমি তো দেখছি আমাদের কঠিন হামলা হলে এরা তোমাকে সব ছেড়ে পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে। বুঝলেন? মনে হয় সুশীল আর কি, বিশিষ্ট সুশীল। ওরে আল্লাহ! হযরত আবু বকর পাশে বসেছিলেন, আর সহ্য করতে পারে নাই। ওই নবী কইছে কি, উমসুস বাদরাল্লাত। উত্তর দিছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ছি আবু বকর, গালি দিতে নেই, অশ্লীল কথা বলতে নেই। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করেন নাই, তাকরীর করছেন। ঠিক যেটা আমি কইতে না, এটা তোরা কইয়ে দে। আরে বুঝে নাই মনে হয়। অনেক সময় মাদ্রাসার বড় হুজুর যেটা বলা দরকার, কিন্তু এটা উনি বলতে পারছেন না। কেন? উনি যে আসনের যে মর্যাদায় আছেন, ওই কথাটা ওনার বলাটা শোভনীয় নয়, কিন্তু এর চেয়ে টাইট করে কথাটা বলা দরকার। ওটা কে বলবে? আশপাশের কেউ। চোর যখন ধরা পড়ে মাদ্রাসায়, খালি এটা চুরি করে লয়ে যায়, ওইটা চুরি করে লয়ে যায়, এটা ধরা পড়ে না। পোলাপান পাইলে মাশাআল্লাহ, সেটা মাদ্রাসা কোন, স্কুল কোন, যে নেই কোন, চোর ধরা পড়লে কি হেদায়েত হয় কি হয় না বলেন? একরামুল মুসলিমিন হয় কি? তো একরামুল মুসলিমিনের মানাই চেঞ্জ হয়ে গেছে। কি কইতাম, টঙ্গিতে দেখলে এখন একরামের অর্থ দিয়ে অন্যরকম, আজীব একরাম। যাই হোক, পোলাপাইন বানান দেয়নি, দেয় না? অদ্রৈব হুমকুল্লা বানান ঠিক মতোই দেয়। এই বানান আবার সেই বানানি না, হুমলিকে পুর। তো তারপরে এখন যখন বানান টানান দেয়, হুজুর তো চায় যে চোর ধরা পড়ে না, ইন্দুরটা খুব জ্বালাইতেছে। চোর বাইরে রয় সাধারণত, এটা যখন ধরা পড়ে তখন কি কয়, পিঠা মোটা যখন দেওয়া হয়, তো হুজুরের কাছে এসে কইছে, হুজুর চোর ধরা পড়ছে, আর ফিটা ঠিক মতো দিছিস নি? ফরে না বলবি আমার কাছে, আগে ফিরি নে, তারপরে না আসবি আমার কাছে। কারণ আমি গেলে তো আর দায়িত্বশীল হিসেবে আমি তো বলতেই হবে, আই খবরদার মেরো না, তাই না? কিন্তু ওর একটু হেদায়েত দরকার আছে না নাই? হেদায়েত তো দরকার আছে। তা আগে দিয়ে তারপরে কি করতে হয়? বড়দের কাছে গিয়ে জানাইতে হয়। আগে যদি কয় যে হুজুর চোর ধরা পড়ছে, তো উনি তো মাশাআল্লাহ পুলিশ কাস্টডিতে চলে যাবেন, সেফ সাইডে চলে গেছে। আবার এসে করবে 2 দিন পরে। আর যখন বানানি হয় নাই, তো অন্য চোর উৎসাহিত হবে, এখানে চুরি করা যায়, নিরাপদ জায়গা, এনে কিছু করব না, কাকড়ার মসে এনে চুরি করলে কেউ কিছু কবু টুবো না, 3 চিল্লায় পাঠায় দিবে। বুঝলেন না? তো এরকম হলে তো চোর তৈরি হবেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কঠিন প্রতিবাদ করা ওনার ইচ্ছা, করতে চান, কিন্তু প্রতিবাদটা করবেন কিভাবে? উনিই তো প্রধান, ওনার সাথেই তো কি চলছে, কথোপকথন চলছে। এখানে বিষয়টা মিনিমাইজ করতে হবে। তো বিষয়টা মিনিমাইজ করতে হলে উনি যদি গরম হয়ে যান, তো সন্ধির আলোচনা চলবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। কিন্তু ও কাজটা কি করছে? মুসলমানদের মনোবল নষ্ট করে দিচ্ছে, মনোবল নষ্ট করে বোঝাচ্ছে যে এরা আপনার সাথে থাকবে না, এতো আসল মায়ের এলে ভাগবে, এরকম করে মুসলমানদের মনোবল নষ্ট করছে। তো রাসূলের তো রাগ উঠছে, কিন্তু বলতে পারছেন না। হযরত আবু বকর উত্তর একদম হক আদায় করে, যেহেতু নিসবতে ইত্তেহাদি, কি কইতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভিতরে বুঝে ফেলছেন। হযরত আবু বকর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে নিসবত ছিল দুইজনের,
এই নিসবত মুফাসসিরিনে কিরাম মুহাদ্দিসিনে কিরাম বলেন নিসবত কেমন নিসবত ছিল? ইত্তেহাদি ছিল। নিসবতে ইত্তেহাদি মানে কি? দুই দেহ এক আত্মা, এক কথায় শেষ। দুই দেহ এক আত্মা মানে এর মনে যা আসে তার মনেও তাই চলে, এর ভিতরে যা চলে ওর ভিতরেও তাই চলে। দুইজনে একই কথা ভাবে, একই বৃন্তের দুটি ফুল। তাকাসনা গোয়াদ বাদাজি মান দিগারাম তো দিগারি মন্তন সুদম তো জাসুদি মন্তু সুদম তো মনসুদি তাকাসনা গোয়াদ বাদাজি মান দিগারাম তো দিগারি। আমি যদি দেহ হই তুমি হলে তার আত্মা, আমি যদি তুমি হই তুমি হলে আমি। আমরা দুজনে দুটি শরীর, কিন্তু রূহ যেন এক, চিন্তা ভাবনা কল্পনা সবকিছু যেন এক, যেন কেউ বলতে না পারে পরবর্তীতে আমি আর তুমি ভিন্ন ভিন্ন কেউ না, সত্তা দুটো কিন্তু আসলে তাদের ব্যক্তিত্ব এক। এই যে নিসবতে ইত্তেহাদি হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে ছিল, এটা কিভাবে বোঝা গেছে? বহু জায়গায় বহু ভাবে বোঝা গেছে। হাদিসের ভিতরে নজির ভুরি ভুরি। যখন সন্ধি হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধি, আর ফয়সালা হয়ে গেল চুক্তি অনুযায়ী এই বছর আর উমরা করার জন্য ঢুকতে পারবে না, এই বছর এই মক্কার উপকণ্ঠ থেকে মদিনায় ফেরত চলে যেতে হবে। আপনি কল্পনা করেন, এই 400-450 কিলোমিটার দূর থেকে, এখন না সোজা রাস্তা, তখন তো এরকম পাহাড়ের আঁকা বাঁকা ভিতর দিয়ে চড়াই উতরাই পার হয়ে আসা লাগতো। এই 450 কিলোমিটার দূরে এসে আর মাত্র 14-15 কিলোমিটার গেলেই কি কাবা শরীফ। এখন কয় কি করা যাবে না, জন যাবে না, এনে খারাপ থাক, এখান থেকে ফিরে যেতে হবে। রাগ সাধারণ হয়। 6 বছর পরে এই সুযোগ আসছে উমরা করার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহসারের যে আছে, বিধান আছে, সেই হিসাবে কি করে ফেলো, মাথা সবাই চেঁচে ফেলো, হালাল হয়ে যাও, কোরবানি করে ফেলো। যখন মাথা চাচতে বলছে, সব কিছু হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। ওই যে বললাম না, উম্মতের মাইজাবু, উম্মতের কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মেজাবু গেছে নবীজির কাছে, যে কয় আপনি হক নবী না? হ্যাঁ হক নবী। আমরা 70 দিনের উপরে নাই, হক দিনের উপরে নাই। হ্যাঁ আমরা হক দিনের উপরেই আছি। আপনি কি এই কথা বলেন নাই যে আপনি স্বপ্নে দেখেছেন আমাদেরকে নিয়ে উমরা করতেছেন? তো নবীজি বললেন, হ্যাঁ বলেছি। আপনার স্বপ্ন ওহী, সবাই জানে, এটা এর উল্লেখ নাই, কিন্তু আপনার স্বপ্ন তো ওহী। আপনি যদি হক নবী হয়ে থাকেন, আমরা যদি হক দিনের উপরে হয়ে থাকি, আর আপনি যদি স্বপ্ন দিয়ে থাকেন যে আমাদেরকে নিয়ে আপনি কই যাচ্ছেন, উমরা করতেছেন, তাহলে বিনা উমরায় আমরা কেন ফিরে যাব? বিনা উমরায় কেন ফিরে যাব? ওহির বিপরীত কেমনে করতে পারি আমরা? বুঝুন নাই, আইট করে ধরছে। কিন্তু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আমি কি একবারও বলেছি যে আমি স্বপ্নে দেখেছি এই বছরই উমরা করতেছি? স্বপ্ন দেখেছি উমরা করতেছি, কিন্তু সেটা এই বছরই, এটা তো আর স্বপ্ন দেখিনি, এটা আমার ইজতিহাদ। আসছি, আল্লাহ পাক চাচ্ছেন এখন চলে যায়, এখন তো আটকায় গেছে। তো রাগ তো আর কমে নাই। রাগ কার উপরে? কাফেরদের উপরে। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আশিদ্দাউ আলাল কুফার। কি কঠিন রাগ কাফেরদের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। মক্কা বিজয়ের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে কি করেছেন, সেনা সন্নিবেশিত করেছেন এবং বলেছেন প্রত্যেকে আলাদা আলাদা চুলা জ্বালাও, যেন দূর থেকে বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা বোঝা যায়, যা আছে তার চেয়ে যেন বেশি বোঝা যায়, আর তারা রক্তপাত ছাড়াই আমাদের কাছে হস্তান্তর করে দেয়, রক্তপাত এড়ানোর প্রক্রিয়া। এখন আবু সুফিয়ান রাত্রে
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আবু সুফিয়ান তখন মক্কার সর্দার, আবু জেহেলের পরে মূল নেতা, আবু জেহেলের প্রধান খলিফা। মানে আবু জেহেল চলে যাওয়ার পরে এই 8ম হিজরি পর্যন্ত কাফেরদেরকে পরিপূর্ণ নেতৃত্ব যোগ্যতার সাথে দিয়ে আসছে একেবারে। এবং দাঁড়িয়ে সব দেখে টেকে দেখতেছে, খাইছে কাম। মোহাম্মদ এত মানুষ কই পাইল? আমাদের তথ্য অনুযায়ী তো বেশি চেয়ে বেশি এর কাছে 10-15 হাজার লোক থাকার কথা, তো দেখে মনে হইতেছে লক্ষ লক্ষ লোক লইছে। এত লোক কোত্থেকে পেল? মনে মনে চিন্তা করতেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু সুফিয়ানের তখন হিসেবে বলতেছে আবু সুফিয়ান, পরবর্তীতে তো রাদিয়াল্লাহু আনহু, বহুত আগ থেকে বন্ধুত্ব ছিল। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে কি করতে হবে। রক্তপাত এড়াইতে হলে নেতাগুলারে সাইজ করে ফেলতে হবে, তারা যেন আগেই মাথা নত করে দেয়। আবু সুফিয়ানের মাথা তো ভালো, বুঝবুদ্ধি, হিসাব কিতাবে খুব ভালো। তো আবু সুফিয়ানের কাছে এসে আবু সুফিয়ান, এখনো হেদায়েত থেকে দূরে তুমি, বাঁচার কোনো উপায় নেই, সারেন্ডার করে ফেলো, ইজ্জত পাবা, সম্মান পাবা। মোহাম্মদ কিন্তু তার কাছে যে সারেন্ডার করে তাকে খুব সম্মান দেয়। হিসাব কিতাব তো করে ফেলছে, কালকে মোকাবেলা করার কোনো সুরতি নেই, একদম মিশাই দিবে মাটির সাথে। যা করছি এই কয় বছর, এই 8 বছর যে জ্বালাইছি, রাখার তো কথা না। আচ্ছা তো যাবো কিভাবে? গেলে মুশকিল না? আরে তুমি চিন্তা করো না, তোমার আমি আমান দিচ্ছি, আমার বাগলার পিছনে উঠো। গাধার পিছনে উঠাইছে। এখন হযরত আব্বাস কোথায় নিয়ে যেতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর যেহেতু হযরত আব্বাস রাসূলের আপন চাচা পিছনে বসায় নিয়ে যেতেছে, তো এখানে কে হাত বাড়াবে, কে এখানে কথা বলবে? নবীজির আপন চাচা পিছনে করে নিরাপত্তা দিয়ে নিয়ে যেতেছে। কেউ তো কিছু কয়নি, দেখেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের তাঁবুতে বসে খানা খাইতেছিলেন, এবং খাওয়ার জন্য একটু আরাম করে বসতে হয় না, এই জন্য লুঙ্গি হস করে দিছে। হস বুঝেন না আপনারা? কি এটা? হ্যাঁ, একটু ঢিলা করে লুঙ্গিটা আরাম করে ঢিলা করে বসে কি করতেছে? খাইতেছে। অতএব যুদ্ধের সময় শক্তি অর্জনের জন্য পেট ভরে খাওয়া এটা কোনো সুন্নতের খেলাফ না। এটা ভালো করে আরাম করে না খেলে শরীরে শক্তি হইব কেমনে, লড়াই করবে কেমনে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তলেবুল ইলম, তার ব্যাপারেও তো সেই একই কথা। মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেও তো আল্লাহর রাস্তায় আছে। সে যদি ঠিকঠাক মতো না খায় আর সে বুজুর্গিগিরি করে, তো তাহলে কয়েকদিন পরে চোখের ভিতরে হলুদ দেখবে, মোতালা ঠিক মতো করতে পারবে না, খাড়াবে আর মাথা চক্কর দিবে। তো তাহলে তার জন্য ভালো করে পেট ভরে খাওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, কিন্তু মাদ্রাসার তরফ থেকে যেটা দিবে সেটার উপরেই কানাআত করতে হবে। শুধু পেট ভরে খাইলেই হবে না, কানাআতও করতে হবে, এবং এটার ভিতরে আদব লেহাজও রাখতে হবে। শিকায়াত আর ইশকাল কোনো কিছু করা যাবে না। যাই হোক, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন? লুঙ্গি হস করে দিয়ে খানা খাইতেছেন। হঠাৎ তাকায় দেখেন অন্ধকারে আব্বাস যাইতেছে, পিছনে আবু সুফিয়ানের মতো কারো জানি লাগে। হ্যাঁ, ওই অবস্থায় এক হাতে, ওই যে হাতে তো ঝোঁটা, ওজন্য মনে হয় হাত ধুইছে কি ধুইছে না এর রেবায়ত তো নাই, কিন্তু কি যে আছে কইতে পারি না। বাকি তলোয়ার সাথে সাথে কোষমুক্ত করছে, মিয়ান থেকে তলোয়ার বের করে। লুঙ্গি বান্ধারও সময় নেয় নাই, এটা দিয়ে বোঝা যায় যে হাত ধোয় নাই। লুঙ্গি বান্ধারও কি করে নাই, সময় নেয় নাই। ওই যে লুঙ্গি যে ঢিলা, ওইটা এরকম করে আরেক হাত দিয়ে কাঁসায় ধরছে, দৌড়া তলোয়ার হাতে নিয়ে দৌড়। মানে মনে মনে কথা, তুমি হালার বুত এতদিন জ্বালাইয়া এখন তুমি রসুলের কাছে এসে মাপ পাইয়া যাবা, তরে খাইছি আমি। রসুলের কাছে গেলেই তো কি হয়ে যাবে, নবীজি মাফ করে দিবেন তো জানেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে গেলে বাস, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, সব শেষ হয়ে যাবে, তোরা তার সাইজ করা যাবে না। এই যে উম্মতের বেঁচাবো দরকার আছে, কিন্তু দিয়া তলোয়ার হাতে নিয়ে ছুটতেছেন যেন রসুলের তাবুতে আগে ঢুকতে না পারে। আর এদিকে হযরত আব্বাস তার স্পার দিয়ে পায়ের নিচে যে পরে ঘোড়াকে চালানোর জন্য, গুতা দেওয়ার জন্য স্পার পরে, স্পার দিয়ে কি করতেছেন?
গুতাইতেছেন আর চাবুক মারতেছেন, চলে চল চলে চল চলে চল, মানে কারে গাধারে। ও যদি আগে পৌঁছায় যায় তাহলে তো সারছে। কামত রসুলের কাছে গিয়ে কবে ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান রে পাইছি, শেষ করে দিই। রসুল যদি কয়ে যে হ্যাঁ ঠিক, এই আল্লাহ নবী কইছে সরেন, বুঝেন না? এই একটু মানে মনে করেন 1-1.5 মিনিটের জন্য আবু সুফিয়ানকে নিয়ে হযরত আব্বাস ভিতরে ঢুকে পড়ছেন, আর ওমর আসতেছে ফোঁস ফোঁস করতে করতে, যে আয়েশা মুসলমান হওয়ার আগেই কাম সারতে হবে। তো ওইদিকে বইয়েই হযরত আব্বাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান আসছে মুসলমান হইতে, কালেমা পড়া দেন। হ্যাঁ শাহাদা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেরি মেরি নাই, সেরে লাইছে। হযরত ওমর আসছেন, পারলে মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খেয়ালায় নবীজির চাচা, নাইলে কইতো দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাদাল মুনাফিকুল কাবীর। সোজাই হয়তো কইলে তো এখন এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসলমান হয়ে গেছে, তো আর কি করার আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ব্যাপারে খুব বেশি কি ছিলেন, কড়া ছিলেন। এই ব্যাপারে কোনো ছাড় নাই। ঈমানদারদের জন্য একদম নরম দিল। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আপোষের ভিতরে একদম নিজের সবকিছু বিলাই দিবে। কিন্তু কাফেরের বাচ্চা তরে খাইছি, ওটা কোনো ছাড়াছাড়ি নেই। তো হযরত ওমরের রাগ তো আর কমে নাই। রাগ কার উপরে? কাফেরদের উপরে। আর সেই কাফেররা আমাদেরকে ফিরাই দিচ্ছে। এই রাগ এখন কাফেরদের উপরে তো মিটাইতে পারতেছে না, তো এখন যায় কার উপরে রাগটা পড়ে? বাইরে বাইরে যখন গন্ডগোল লাগে, গন্ডগোল লাগার পরে যখন বাইরে কিছু কইতে পারে না, গিয়ে রাগটা বাপের কাছে ফলায়। আপনার আশকারাতেই এরম হয়েছে, আপনি এগুলি দিচ্ছেন, হ্যাঁ মানে মাথায় তুলে রাখছেন, শয়তানের আড্ডি হয়েছে, বুঝেন না মনে এরকম করে না ওরম। তো রাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখন তার কিছু বলতে পারে না, আস্তে উঠে চলে গেছে। গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে। আবু বকর, আমরা হক দিনের উপরে নেই, হক দিনের উপরে আছে, উনি কি হক নবী না? উনি কি আমাদেরকে বলেন নাই? উনি স্বপ্ন দেখছেন, আমরা ওমরা করতেছি, আমাদেরকে নিয়ে ওমরা করতেছেন, স্বপ্নে দেখছেন, বলেন নাই? হ্যাঁ বলছেন। উনি কি একবারও বলছেন যে স্বপ্নে দেখছেন এইবারই ওমরা করতেছেন? যেই যেই শব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে ওখানে উত্তর দিয়েছিলেন, ওমর যখন রাসূল হযরত আবু বকরের কাছে গিয়েছেন, তো আবু বকর ঠিক হুবহু ওই শব্দেই কি করেছেন? উত্তর দিয়েছেন। এই জন্য বলা হতো দুইজনের ভিতরে দেহ তো দুইটা, আসলে আত্মা যেন একটা, আত্মা যেন একটা। মনের কথা সবার আগে ধরতে পারতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসারা বদরের ক্ষেত্রেও যখন নাকি মশওয়ারা চলতেছে কি করা যায় এই বদরের বন্দীদেরকে নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আরো বেশ কিছু জলিল কদর সাহাবীদের মত ছিল, ইয়া রাসূলুল্লাহ শয়তানের কোমর একবার ভেঙে দেন, আর জীবনে উঠে খাড়াইতে পারবে না। এখানে সব নাড়া শয়তানগুলা ধরা পড়ছে, বাস ফয়সালা দেন, কতল বহুত জ্বালাইছে, আর প্রত্যেকে যার যার আত্মীয়রে হত্যা করবে। এখানে প্রত্যেকের আত্মীয়রা আছি আমরা, যার যার আত্মীয় যারা যারা শেষ করবে, ফয়সালা দেন। মতামত এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল চাচ্ছিল ইস যদি মাফ করে দেওয়া যেত। এদের ভিতরে তো অনেকে আছে যারা ঠেকায় পড়ে ওদের সাথে আছে, আসলে তো ওদের সাথে নাই, দিল ওদের সাথে না। এনাদের ভিতরে তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বদরের বন্দীদের ভিতরে। হযরত আব্বাস কে শুধু চাচা তা তো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, হিজরতের আগে বায়াতে আকাবার সময় যখন নাকি মদিনা থেকে বিরাট ওয়াফদ গিয়েছে, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে যে আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা যাবতীয় নিরাপত্তা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসের ভিতরে কাকে নিয়ে গেছিলেন বলেন তো? নিজের চাচা হযরত আব্বাসকে নিয়ে গেছিলেন মুরব্বী হিসেবে। তো কতটা আস্থা রাখতেন, বিশ্বাস করতেন। তো হযরত আব্বাস তো জানতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, হিজরত করবেন। তলে তলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতেন, ইসলামকে সাহায্য করতেন। কিন্তু নেতৃত্ব যাবে এবং নেতাদের সাথে বিরুদ্ধে গেলে বিপদ আছে।
এই জন্য কি করতেন, ওই তেনাদের সাথে থাকতেন, বুঝলেন মনে হয়। এই জন্য এই যে মহিলা ফেরাউন যে ইন্ডিয়া গিয়ে বেরিয়েছে, বুঝলেন না কেন, চিনেন না মনে হয়। আচ্ছা, না চিনলে ভালো, চিনলে ভালো, না চিনলে আরো ভালো। আর যদি কোন হুজুর ওরম করে কইলে আমাকে চান্দা বন্ধ করে দিব, ওই চান্দার দিকে চাই যদি মাদ্রাসা চালাইতে হয়তো, তাহলে আমার মাদ্রাসার দরকারই নেই। মাদ্রাসা চালাবে কে? আল্লাহ তাআলা। কোনো ফেরাউনের টাকার দরকার আমাদের মাদ্রাসায় নেই, ঠিক কি ঠিক না? তো যাই হোক, এটা চালা চামুন্ড যেগুলা ছিল, এরা সবাই যে একই টাইপ, তার চাইতে বড় ফেরাউন। আবার কেউ কেউ আছে ঠেকাই পেটের সাথে থাকছে, নাহলে জমি যাবো গা, বিজনেস যাবো গা, এটা যাবো গা, হেঁটে যাবো গা, কিন্তু তলে তলে আলেম ওলামাকে, তলে তলে হুজুরদেরকে সাহায্য করত, গোপন তথ্য সরবরাহ করত। হুজুর আপনার করে ধরার সিদ্ধান্ত হয়েছে, আজকে রাতে এনতে যান গিয়া। আরে নাই এরকম মানুষ, এরকম মানুষ নাই মনে হয়? আছে তো, এরকম ভালো মানুষ অনেকে আছে। তার মন কান্ত যে হেফাজতে ইসলামের নবীর প্রেমিকদেরকে 5ই মেতে রাতের অন্ধকারে হত্যা করছে, এই হত্যাকে কোনোভাবেই সমর্থন করে না, কিন্তু ঠেকায় বেরো লগে লগে থাকে। মুসা আলাইহিস সালাম যখন ট্রিটমেন্ট করলেন এক ব্যাটারে, কিপ্তি একটারে ঘুষি মারলেন, ফেরাউনের দলের মানুষ, সরকারি দলের মানুষ, ঘুষি মারছে, মেরে গেছে গা। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, সিটপাটাঙ্গে শেষ। আসলে ঘটনা হলো মুসা আলাইহিস সালাম নিজেও তো জানে না যে উনি যে নবী হইতে যেতেছেন, আর ওনার শরীরে আল্লাহ পাক কি পরিমাণ শক্তি দিয়ে রাখছে, এটা কি মুসা আলাইহিস সালাম জানেন? তো হলো জানে তো না। একজন নবীর শরীরের ভিতরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি দুনিয়ার 100 জন মানুষের শক্তি থাকে, আল্লাহ দিয়ে রাখেন। মুসা আলাইহিস সালাম দিয়েছে ঘুষি একটা, এক ঘুষিতে কি খালাস। যার পক্ষ হয়ে মারছে তার সাথে মানে এর ঝগড়া হইতেছিল। পরের দিন আবার, এখন ফেরাউনের দলের লোক কি মেরে ফেলেছে, ছাত্রলীগের আওয়ামী লীগের লোক কি হত্যা করেছে, এত বড় সাহস! সারা দেশ তছনছ হয়ে গেছে। আইজি, ওসি, ডিসি, এসপি সব লাফালাফি শুরু করেছে, সিলেটে মারা পড়েছে, খুঁজে বের করো ওই রাজাকারের বাচ্চাকে। খুঁজে এই তালিকা চলতেছে। এই রাজাকার ট্রাম্প কার্ড দিয়ে খেলছে জীবনভর, বিরোধীদেরকে দমন করছে কোন অস্ত্র দিয়ে? কর না কেন? রাজাকার অস্ত্র দিয়ে। যারই সাইজ করতে হবে তার গায়ে লাগাই দিছে, এটা কি? রাজাকার। রাজাকার যদি না হয় তাহলে কেবল রাজাকারের চেতনাধারী, চেতনার রাজাকার, বুঝলেন না? সাইজ করছে শব্দ এই 16 বছর কি দিয়ে সাইজ করছে? রাজাকার দিয়ে। আল্লাহ যে পারেন, এটার আজীব কুদরত আপনি দেখেন। রিমোট কন্ট্রোলের মতো, রিমোটের যে সুইচটা, এটা একবার টিপলে অন হয়, আরেকবার টিপলে কি হয়? অফ হয় না? আল্লাহ পাক এই শব্দটা দিয়েই এর খেদানের ব্যবস্থা করছে। যেটা দিয়ে 16 বছর পিটাইছে সবাই রে, আল্লাহ ওইটা দিয়ে অগরে পিটাইতেছে এখনো, ঠিক কি ঠিক না? ধরাটা খাইছিল কেন? এইটাতে কইছিল, কইছিল না মুক্তিযোদ্ধাদের এরা সব নাতিপুতিরা সব হলো মেধাহীন, আর রাজাকারের বাচ্চারা মেধাবী। সবাই রাজাকারের বাচ্চা কইছিল। তো আল্লাহ পাক এই রাজাকার শব্দ দিয়ে তুমি কে আমি কে মনে আছে না? নাই না, ভুলে গেছেন? কখনো ভুলতে নাই। এই সমস্ত জিনিস বারবার মুজাকারা করতে হয়, কারণ আমাদের বড় সমস্যা হলো এই বাঙালি জাতি, এরা বিস্মৃতি পরায়ণ জাতি। এরা এই ছোট বাচ্চার মতো খুব সরল সহজ, একটু চকলেট দিলেই আগের যে থাপ্পড় দিয়েছিল ওইটা বিলে গেছে গা, বোঝেন মনে হয়? বিলে যায়। এই জন্য মাঝে মাঝে বলে ফেলে আগেই ভালো ছিলাম, কয় কি কয় না? আচ্ছা, সময় কতটুকু আমার একটু জেনে নেই, কিন্তু বকওয়াস করেই যেতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখন আল্লাহ পাক পারেন কি পারেন না? যে রাজাকার শব্দ দিয়ে 16 বছর বিরোধীদেরকে দমন করেছে, দেশ ছাড়া করেছে রব্বুল আলামিন, সেই রাজাকার শব্দ দিয়েই লাথি মেরে গদি থেকে নামিয়ে কাছে পাঠায় দিছে, ঠিক না?
আল্লাহ পারেন কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহ, তো অনেক ভালো মানুষ থাকে কি থাকে না। তো হযরত মুসা আলাইহিস সালাম ওই যে ফেরাউনের পার্টির লোকরে কি করে ফেলছে, মেরে ফেলছেন। এখন মুসা আলাইহিস সালাম তো থাকেন কোথায়? রাজপ্রাসাদে। মুসা আলাইহিস সালাম থাকেন কি পরিচয়ে? ফেরাউন পুত্র, ক্রাউন প্রিন্স, তাই না? উনি ভবিষ্যৎ ফেরাউন হতে যাচ্ছেন, ফেরাউনের পরে উনি ইয়ে হবেন। এভাবেই তো সব সেট আপ হয়ে রয়েছে। ফেরাউনের সন্তান হিসেবেই তো বড় হইতেছে। আটকুইরা ফেরাউন, যাই হোক, আটকুইরা খোদা আর কি। এখন শেষ পর্যন্ত ধরা পড়ছে না, সবাই খুব ক্ষিপ্ত। পরের দিন মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ওই যে ওই লোক, যে লোকের সাথে কালকে ওই যে ফেরাউন পার্টির লোকের ঝগড়া হয়েছিল, তার সাথে আবার ঝগড়া হইতেছে। তো সে লোক বলে, মুসা মুসা আনকিদনি আনকিদনি, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম সাহায্য তো করবেন তারে, সেটা ঠিক আছে, কিন্তু উনি বললেন সমস্যাটা কি বলো তো দেখি। ঝগড়া আর কারোর সাথে হয় না, হুদা তোমার লগে হয় কি লিগা? এ না, আমার বংশের তো বহু লোক আছে, কারোর সাথেই তো ঝগড়া হয় না, তো তোমার সাথে হয় কেন? মনে হইতে তো সমস্যা তোমার। হে ডরাই গেছে, হে মনে করছে এবার ঘুষিটা আমার দিকে এলো। হে ডরের চোটে আগে কয় কি লিক কেটে দিছে, মনে হয়েছে যে কি খাচ্ছ খুবই শিখলি, মানে যদি মুসলমান না হয় আর কি। কয় আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, কালকে যেমন একটারে মারছিলা তুমি আজকে আমারে মারতে চাও? আর লগে লগে যে সামনে ফেরাউন পার্টির লোক যেটা, এটা এই তো পাওয়া গেছে, এ মারছিল নাকি? হ্যাঁ, ওই যে ঘুষি মেরে মেরে ফেলেছি। ভালো করলো কে? তার চোখে আঙ্গুল দে। মুসা আলাইহিস সালাম কালকে তারা বাঁচাই দিছে, আর আজকে সে কি করে? রাত সাক্ষী হয়ে মুসা আলাইহিস সালামকে ফাঁসাই দিছে। খবর চলে গেল একদম বিদ্যুৎ গতিতে ফেরাউনের দরবারে। ফেরাউন তো সাথে সাথে ইমার্জেন্সি মিটিং ডাকছে, এই আসিয়ার লেগে এতদিন পারি নাই, এটাই যে আমার সেটা, এটা ধরা পড়ছে, এটারে আজকে সাইজের সুযোগ এসেছে। এই জন্য আসিয়াকে কোনো খবর দেওয়া যাবে না, জানতে দেওয়া যাবে না যে মুসার ব্যাপারে কি সিদ্ধান্ত। একদম রুদ্ধদ্বার পরামর্শ বসেছে। পরামর্শের ভিতরে সিদ্ধান্ত হয়েছে আলে ইদাম, বাড়িতে শুধু ফিরুক, ফিরা। যাই হোক, সিদ্ধান্ত হয়ে গেছে। ফেরাউন তার খাস মিটিংয়ে বলছে। কোন মিটিংয়ে? দেন না, আমাদের এখন কিছু খাস মজলিস তৈরি হয়েছে, এই খাসগুলা সব খেয়ে লইতেছে বিভিন্ন জায়গাতে। এই খাস কমিটির ঝামেলায় দলের অস্তিত্ব কি হয়ে যায়, বিপদের ভিতরে, হুমকির ভিতরে বেড়ে যায় সব জায়গাতে। এই খাস কমিটির বেদাত চালু করলো একজন, সে বেদাত আস্তে আস্তে এহেন থেকে ওহেন থেকে, শিক্ষার সেক্টর থেকে রাজনৈতিক সেক্টরে এসে হাজির হইল। সব জায়গায় খাস কমিটি মানে হলো এক মনোপলি বিজনেস। এখানে সত্যিকার অর্থে বড়দের এবং নেতাকর্মীদের, সত্যিকার অর্থে ত্যাগী মানুষদের কোনো কি নাই, তখন সে থাকে না। অবস্থা এমন দাঁড়ায়। এই জন্য কখনোই আমাদের আকাবেরিন যে সংবিধান রেখে গেছেন, যে গঠনতন্ত্র রেখে গেছেন, এই সমস্ত গঠনতন্ত্রের উপরে এরকম কলম চালাইতে নাই। ওনারা বহুত বুঝে শুনে গঠনতন্ত্র তৈরি করছেন। বুঝলে বলা, না বুঝলে আরো বলা, এটা ফাঁকের কথা, এটা আপনাদের জন্য না। আয়া গেছে কইলেস। এখন ফেরাউন তার খাস কমিটিতে কি করছে বলছে, ফয়সালা হয়েছে। এই খাস কমিটির এক সদস্য থাকে ফেরাউনের লগে, আসলে ভালো, আসলে কি আস্তে উঠে চলে গেছেন। চলে গিয়ে একটু পরে কোনো কাজের বাহানায় গেছেন, গিয়ে ওনার একজন বিশ্বস্ত এক ভৃত্য, তার হাতে যা টাকা পয়সা ওনার কাছে ছিল ওগুলা সব হাতে ধরায় দিয়ে কইছে, এই মুহূর্তে যাও, গিয়ে মুসাকে বলবা এই দিকে যেন আর না আসে, কাপড় চোপড় অন্য কিছু নেওয়ারও সময় নেই, যেহেনে আছে ওইতেই যেন ভাগে। কেন? ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নেতাদের পরামর্শ হয়ে গেছে তোমার হত্যার ব্যাপারে। ফাখরুজ, অতএব বেরিয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, বেরিয়ে যাও, মিশর ছেড়ে পালাও। আর এরকম অনেক মানুষ থাকে কি থাকে না? ভিতরে থাকে, কিন্তু তলে তলে কাদের সাহায্য করে? মজলুম মানুষদের সাহায্য করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরকমই ছিলেন। আবু জেহেলদের সাথেই থাকতেন, আবু সুফিয়ানদের সাথে, নেতা মানুষ।
ভিতরে তথ্য সব জানতেন, আর এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাস করে দিতেন। এই চক্রান্ত হইতেছে, এই হইতেছে, সাবধান থেকে। বুঝেন নাই মনে হয়? তো এই টাইপের ভালো মানুষ আছে না অনেক। আমাদের মুফতি শহীদুল ইসলাম সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আপনারা তো জানেন। আল মারকাজুল ইসলামের যে চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের, বলতে গেলে আমাদের দেশীয় সবচেয়ে বড় ইসলামিক এনজিও যেটাকে বলা যায়, এরকম। তো ওনার সাথে তো ব্যক্তিগতভাবে ওই জমানার যিনি ছিলেন ইন্ডিয়ান আপার অনেক কি ছিল, সম্পর্ক ছিল গভীর। সম্পর্ক মহব্বতের না, ঠেসাঠেসির। সেই আসনেই তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মুফতি শহীদুল ইসলাম কি করছে, নির্বাচনে খাড়াইছে, এবং সত্যিকারের ফয়সালা হলো মুফতি শহীদুল ইসলাম জিতছে, হাসিনা হারছে। কিন্তু কৌশলে তাকে কি করানো হয়েছে, মান যায়, শেখ হাসিনার মান চলে যায়, এটা মোল্লার কাছে তা কি হয়, বুঝতে পারছেন? মানে মোল্লার উন্নতি কেউ দেখবার চায় না। হেডা আপনি হেডা কন আর এটা কন, সবগুলো এই ব্যাপারে একমত। মোল্লাদের কি ভোট দেওয়া যাবে না, ওরা কি দেশ চালাতে পারবি? সায়া দেখ আফগানিস্তানের দিকে, পারে কি পারে না, ঘুমাইতেছে সব। আফগানিস্তানে সায়া দেখ পারে কি পারে না, শুধু পারে না, ইজ্জতের সাথে বুক চিতিয়ে পারে, সমস্ত পরাশক্তিকে আঙ্গুল দেখায়া তারপরে পারে। ঠিক কি ঠিক না? কারো লেজুর ভিত্তি করে নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ওরকম হওয়ার তৌফিক দান করেন। তো ওই সময় শহীদুল ইসলাম সাহেব যেহেতু জিতে গেছে আর হাসিনা হারছে, হাসিনা তো জানে এটা, তো হাসিনার রাগ আছে না, কঠিন প্রতিশোধ পরায়ণ। তো ধান্দা ছিল এক পর্যায়ে মানে তারে সাইজ করার ফয়সালা হয়ে গেছে। ফয়সালা হয়ে গেছে, তাকে কি করবে, গ্রেপ্তার করা হবে আজকে রাত্রেই, আজকে রাতেই গ্রেপ্তার করা হবে, এটা ফয়সালা হয়েছে একদম ওই খাস কমিটিতে। কোথায়? খাস কমিটিতে। ওই খাস কমিটির ভিতরে একজন ছিলেন যিনি মুফতি শহীদ সাহেবের সাথে জেলখানায় একই ছেলে ছিলেন কিছুদিন। তো মুফতি শহীদ সাহেবকে চিনতেন যে উনি একজন ভালো হুজুর, পরোপকারী মানুষ, মানুষের উপকার করে, তার তো কোনো ক্ষতি করে বেড়ায় না, জনগণের কল্যাণ করে। এই লোকটাকে এরকম করে ফাঁসায় দিবে, এটা ওনার পছন্দ হয় নাই। তো পছন্দ না হওয়ার কারণে উনি ওখানে তো আর কিছু কর নাই, আস্তে করে পরে উঠে আইসা বেরিয়ে প্রথম কাজ যেটা করছে সেটা হলো মুফতি শহীদ সাহেবের কাছে লোক পাঠাইছে, কোথায় আছেন, অমুক জায়গায়, এক্ষণ আপনি এয়ারপোর্ট যান। এক্ষণ কই যান? আপনি সোজা এয়ারপোর্ট যাবেন। ওই রাত্রে থাই এম্বাসির অ্যাম্বাসেডরকে উঠাইয়া তাকে দিয়ে থাইল্যান্ডের ভিসা করাইয়া তারপরে কি করছে, ওই রাতেই সিল ছাপ্পড় লাগাইয়া পাসপোর্ট কোথায় পাঠাইছে। কারণ তখন এই খবর সায়ে হয় নাই যে ওনাকে কি করা হবে, গ্রেপ্তার করা হবে। আর গ্রেপ্তার করা মানে সালাউদ্দিন কাদের চৌধুরী বানাবে, বুঝেন নাই মনে হয়, ফাঁসিতে চড়াবে, সে তো জানে। তো পাসপোর্ট নেওয়াইছে আরেকজনকে দিয়ে, আর ওনাকে বলছে আপনি সোজা এয়ারপোর্ট যান। যেই ফ্লাইট পাওয়া যায়, যেই দেশেই যাক না কেন, প্রথমে এখান থেকে বাইরন, পরে দেখা যাবে। আর ওই রাত্রে থাই এম্বাসি থেকে পাসপোর্টে টিয়ে লাগায়, ভিসা মিসা লাগাই দিয়া, প্রধানমন্ত্রী খুব কাছের লোক ছিল ওই লোক, তারপরে এয়ারপোর্টে পৌঁছায় দিছে। ওখান থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে এক দেশে, তারপরে আরেক জায়গায়, তারপরে ওখান থেকে পরে গিয়ে দুবাই গিয়ে সেটেল হয়েছে। তো এই যে বের করে দিয়েছিল ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, ইনি ছিলেন ওই যে দরবেশ বাবা, বুঝলেন? মানুষ তো শুধু খারাপটাই দেখে, খারাপ তো অনেক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ভালো যেটা আছে সেটাও আসলে বলা উচিত। ভালো আছে না কিছু, এটা একটা ভালো জিনিস ছিল যে হযরত মুফতি শহীদ সাহেবকে উনি কি করছিলেন, জানে বাঁচাই দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন। তো এরকম অনেক ভালো মানুষ থাকে না, যারা থাকে অন্যদিকে কিন্তু আসলে ভিতরে ভিতরে কাদের হেল্প করে, হকপন্থীদের হেল্প করে। তো বদরের যুদ্ধের বন্দী যারা ছিলেন, এদের ভিতরে অনেকেই ছিলেন যারা আসলে তলে তলে মুসলমানদেরকে হেল্প করতেন,
যুদ্ধ করতে চায় না মুসলমানদের সাথে, কিন্তু ওদের সাথে আইতে হয়, নাইলে সমাজে টিকতে পারবে না, এই জন্য আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকুতি কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকুতি ছিল, আচ্ছা এরকম তো অনেক ভালো মানুষও আছে, যদি সকলের জন্য ফয়সালা যেটা হবে এটা সকলের জন্য তো একই রকম ফয়সালা হবে, ভিন্ন ভিন্ন তো হবে না। অতএব সব যদি কতলের ফয়সালা হয়ে যায় তো ভালো মানুষগুলোও তো মারা যাবে, অথচ এরা তো কিছুদিন পরে ইনশাআল্লাহ ঈমান আনবে। নবীজির বাসিরত আছে না নাই? বাসিরতে ঈমানি দিয়ে দেখতেছিলেন যারা আসলে ঈমানদার হওয়ার লোক কিছুদিনের ভিতরে এরা ঈমান আনবে, এই ভালো মানুষগুলা মারা যাবে। নবীজি চাচ্ছিলেন না, তো কি চাচ্ছিলেন? যে এটার বিপরীতে কেউ কিছু যুক্তি দিয়ে তুলে ধরুক। মশওয়ারার ভিতরে সিদ্দিকে আকবর কথা পারলেন, নবীজির মনের যে কথা ওইটা পড়তেছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বড় পেরেশানির ভিতরে আছি, অর্থনৈতিকভাবে একদম বিধ্বস্ত, কিচ্ছু নাই, অর্থনীতি ছাড়া, শক্তিশালী অর্থনীতি ছাড়া আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো এটা মুশকিল। এখানে যারা আছে এদের ভিতরে অনেকে আমাদের আত্মীয়, ইয়া রাসূলুল্লাহ এখানে অনেকে আছে যারা আমাদের জন্য হিত কামনাকারী বলেও আমরা জানি, আসছে তাদের সাথে। ইয়া রাসূলুল্লাহ এনাদেরকে যদি মাফ করে দেওয়া হয় আর ফিদিয়া নিয়ে নেওয়া হয়, মুক্তিপণ নিয়ে নেওয়া হয়, তাহলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব এবং এই লোকগুলোর ভিতরে অনেকেই আমাদের আখলাক দেখে আমাদেরকে কি করবে, ইসলামের মধ্যে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ উনি মুদাল্লালভাবে যেভাবে দলিল প্রমাণ দিয়ে সাজায় দরকার সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কথাটা কি করছেন, পেশ করছেন। বাস আর যাই কই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এটা হইতে পারে, ঠিক আছে এটাই ফয়সালা। বুঝেন না মনে হয়? মশওয়ারা অনুযায়ী ফয়সালা হয়েছে। জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন আল্লাহ পাকের মত ওটাই ছিল যেটা হযরত ওমর এবং সাদ ইবনে মুআজের মত ছিল। বাকি আল্লাহ পাক নিজের সিদ্ধান্তকে আপনাদের সিদ্ধান্তের সাথে ফিরিয়ে দিয়েছেন, যেহেতু আপনারা সহি তরিকায় মশওয়ারা করেছেন। তাহলে মশওয়ারার ফজিলত আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় মশওয়ারা করবার তৌফিক দান করেন। তাই জন্য বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক, এটা কেমন সম্পর্ক ছিল? নিসবতে ইত্তেহাদি। নবীজি যেটা চাইতেন মনে মনে হুবহু সেটাই হযরত আবু বকরের দিলের ভিতরেও কি করত, চলতো। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ওই যে সন্ধ্যের সময় এসে কইছে এরা তো সব পালিয়ে যাবে, এরা থাকবি না, একটা মার আসলে এরা সব পালাবে দেখতে পাচ্ছি, মুহাম্মদ তুমি এদের উপরে ভরসা করছো? ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর কিন্তু দিছিলেন টাইট করে, কি কইছিলেন? উমসুস বাদরাল্লাত। তরজমা যদি সহি তরিকায় করা হয় এরা নেট অফ করতে হবে, কারণ আর কোনো কাম নাই। আমাদের ইউটিউবার ভাইদের করবে কি জানেন? ঠিক এই অংশ, হ্যাঁ ব্যয় ব্যয় কি পড়ে, দুধগুলা পড়ে আর এরকম মাথা নিচে দিয়ে খায় আর চিন্তা করে ভালো স্বামী পায়া। এই টাইপের উদ্ভট আকীদা সম্পন্ন জিনিসগুলাকে, চেতনাধারীদেরকে আবার কেউ যদি কয় এটা একটা ধর্ম, এটা ধর্ম কেমন, এটাই তো মাথায় ঢুকে না। ধর্ম তো মানুষকে বুঝ বুদ্ধি শেখায়, বেকুবরে আকল মন বানায়। এটা কোন ধরনের রুচি? যাই হোক, তো ওদের ওইটা ছিল বিশাল, লাতের ওইটা কি ওইরকম ছিল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইছে যা লাতের, বুঝেন না মনে হয়? আমি আর শব্দটা কইলাম না, আপনারা বানায় নিন। লাতের হেডা সো গিয়া যা, আমরা ছেড়ে দিয়ে যাবো গা। তা আবু বকর ঠান্ডা না গরম? সময়ে গরম, কিন্তু আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে ইসলাম বিদ্বেষী এদেরকে ধরে সাইজ করা শুরু করলেন, এরা মুনাফিকরা আবার গর্তের ভিতরে ঢুকলো, খাইছে রে, এটারে তো ঠান্ডা মনে করছিলাম, এটা তো একদম মানে ঠান্ডা ঠান্ডা, রাগলে কাপড়ও চোপড়ে, তো ভয়ঙ্কর রাগী। ওমরের চাইতেও বেশি রাগী দেখা যাইতেছে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ধরছিলেন হযরত আবু বকরকে, যখন মুনকিরিনে যাকাতের বিরুদ্ধে হযরত আবু বকর কি করেছিলেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, একদম এবার সব পুরা সনদ সহ দেওয়া আছে। কি বলছেন? আতুকাতিলু মান, আপনি তার সাথে তাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছেন যারা আল্লাহকে এক মানে, রসুলকে রসুল মানে, আমাদের জবাই করা জানোয়ার খায়, আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই?
মান সাল্লা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাআসামা মিন্না মান সাল্লা সালাতানা واستقبل قبلتنا ايوه احسن من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا عصم منا ماله ودماءه وعرضه او كما قال عليه الصلاه والسلام রাসূল কি বলেন না এই কথা আমাদের মতো নামাজ পড়ে আমাদের কিবলার দিকে ফিরে কি করে নামাজ আদায় আমাদের মতো নামাজ পড়ে আর কিবলার দিকে আমাদের কিবলাকে কিবলা বানায় আমাদের জবাই করা জানোয়ার খায় তার জান মাল সহায় সম্পত্তি ইজ্জত আবরু সবকিছু হেফাজতের দায়িত্ব আমাদের কাছ থেকে সে বাঁচিয়ে ফেলে রাসূল কি এই কথা বলেন নাই হযরত আবু বকরের কি বলা দরকার ছিল বিপরীতে আরেকটা হাদিস তাই না হযরত আবু বকর কিন্তু আরেকটা হাদিস আনেন নাই হযরত আবু বকর উঠে দাঁড়াইছেন তারা টাইট করে কি করছেন জানেন এরম করে এই যে বুক পট্টি ধরছে মোহাম্মত আছে তো বুক পট্টি ধরে ঝাঁকি দিয়ে কয় জাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম জাহিলি যুগে তো বিশাল বাহাদুর ছিল ফাড়ায় লাইতা ইসলামে এসে কি ভীরু কাপুরুষ হয়ে গেছো কোনো দলিল দেন নাই এরপরের হাদিসের এই পরের অংশটা দেখেন হযরত ওমর বলেন ফালাম্মা রাআইতু أن الله قد شرح صدر أبي بكر للقتال عرفت أنه الحق আমি যখন দেখলাম আমি হাদিস পেশ করার পরেও সরিহ পরিষ্কার হাদিস পেশ করার পরেও আবু বকর আমার হাদিস গ্রহণ না করে তার ফয়সালার উপরে অটল এবং আল্লাহ তাআলা আবু বকরের দিল এদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে একেবারে খুলে দিয়েছেন তার দিলের ভিতরে কোনো রকমের পর্দা বা কোনো রকমের সন্দেহের অবকাশ নাই পরিষ্কারভাবে উনি ফয়সালা নিচ্ছেন আমি বুঝে নিলাম এইটাই ঠিক হাদিস তো আমি পড়েছি কিন্তু এই হাদিসের বুঝ আমার চাইতে অনেক বেশি আবু বকরের কাছে আছে হুয়া আফকাহু মিন্নি তো সাহাবীরা কি শিখাইলেন বাংলা বুখারী ইংরেজি বুখারী মুসলিম ইন্টারনেট শেখ গুগল হযরতওয়ালা ইউটিউব আল্লামা গুগল এনাদের কাছ থেকে কি করব ইলম শিখবো হাদিস বুঝবো আর যা বুঝলাম সেটার উপরেই আমল করব নাকি সাহাবীরা শিখাইলেন যে হাদিস বুঝতে হবে কিন্তু ফকিহের শরণাপন্ন হয়ে বুঝতে হবে ঠিক কি না এটা হলো হাদিস মানার সহি পদ্ধতি সহি হাদিসের উপরেই আমল করতে হবে কিন্তু গলত পদ্ধতিতে না সহি পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝবার তৌফিক দান করেন এই জায়গায় আমাদের অনেক ভাইয়ের পেঁচ লেগে যায় তাই তারা সহি হাদিসের উপরে আমল করতে চায় কিন্তু পদ্ধতিটা গলত আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন আমিন এই মুহূর্তে লড়াইয়ের সময় না তো আমাদের সকলের উচিত সবাই কাছাকাছি এসে ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর সমস্ত কুফফারের মোকাবেলায় এখন লেগে যাওয়া এজন্য এখন বিভেদ আর পারস্পরিক মত পার্থক্যের যে বিষয়গুলো আছে এগুলো এখন না তোলাই ভালো এজন্য আর এখন তুলছে না ঠিক আছে না ব্যাস আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করেন আমাকেও দান করেন তাদেরকেও দান করেন বলি আমিন যাই হোক তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গরম হয়ে গেলেন তখন এরা চিন্তা করলো যাক এই বুড়া আর কয়দিন বাঁচবে এটা মরুক এইটা মরলে তারপরে কি করব এই ইসলামের ভিত এগুলাকে ধ্বংস করে দিব কাফেররা মোটামুটি ওই মুনাফিকগুলা আবার তলে তলে কি করতে লাগলো ষড়যন্ত্র পাকায়া ভিতরে বেশি বেশি ষড়যন্ত্রের জাল বুনতেছে মিটিং টিটিং করে কি করবে আবু বকর মরুক বেশি দিন তো বাঁচবে না এই ভিডিও শেষ এটা মরলে তারপরে কি করব ফাটাবো না আল্লাহর কি কুদরত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বা নির্বাচন তো হবে সকিফায়ে বনু সাইদা যেভাবে একটা মতামত নেওয়া হয়েছিল গণতান্ত্রিক পদ্ধতিতে বলো হ্যাঁ উপস্থিতিতে ওরকম একটা মতামত তো হবে এরকম আবু বকর মরার লগে লগে আমরাই আগে নেতার জন্য নির্বাচনে জেনে যাব আমাদের টাইপের একটা নেতা বয় দিন বুঝলেন না এই টাইপের ফিকির টিকির করে রাখছে আর কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যাওয়ার আগে মতামত পরের কথা আমি ওমরকে তোমাদের জন্য ডাকলেন কয়েকজনকে হযরত তালহাকে হযরত জুবাইরকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনাদের কয়েকজনকে ডাকলেন ডেকে ডেকে বললেন আমি যদি তোমাদের জন্য কোনো খলিফা মনোনীত করে দিয়ে যাই তো তাহলে তোমরা কি তাকে মানবা আবু বকর
মানবো না মানে? আপনি খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের সবচেয়ে আস্থাভাজন মানুষ আপনি, আপনার দূরদর্শিতার ব্যাপারে আমাদের কোনো কি নাই, অবশ্যই মানব। তো উনি এরকম কয়েকজনের কাছ থেকে মত নিছেন, ব্ল্যাঙ্ক চেক নিছেন, বুঝতে পারছেন, সিগনেচার নিয়ে রাখছেন, কিন্তু চেক কি ব্ল্যাঙ্ক, নামটা কার বহাবে এটা উনি কয় টাকা বইব এটা কি করে নাই, কয়টাই নাই। তারপরে উনি ঘোষণা করলেন, আমি ওমরকে তোমাদের আমার পরবর্তী খলিফা হিসেবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশাকে, আবু বকর, আল্লাহর কাছে গিয়ে আপনি কি জবাব দিবেন? আপনি আমাদেরকে জালেমটার কাছে দিয়ে যেতেছেন, কথায় কথায় পিড়ায়, কারো কোনো কথা শুনে না, যা বুঝে এটাই করে, তার সামনে কোনো কথা কওয়া যায়? আরে মনে নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোয় আসছেন, বেরোয় এসে ঘোষণা করতেছেন সুন্দর করে, হ্যাঁ আল্লাহ নবী বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই রিওয়ায়াত যখন এসে কইতেছেন উনি, হযরত ওমরের সাথে দেখা হয়েছে, ওমর শুনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী যেটা কইছে, ধাক্কা একটা দিয়ে ফালাই দিছে, কইতে এটা কইছে, ধাক্কা একটা দিয়ে ফালাই দিছে, বেচারা বয়ে পড়ছে, মানে এমন জোরে ধাক্কা মারছে পাছার উপরে বয়ে পড়ছে। তারপরে উঠছে, অভিযোগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস শুনাইছি ওমর আমারে কি করছে, ফালাই দিছে। হযরত ওমর পিছন পিছন গিয়ে হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা তো ঠিক, কিন্তু এখন যদি কয়ে দেন আমল টামল কিচ্ছু করবো না, সবগুলা খালি লা ইলাহা ইল্লাল্লাহ কে জান্নাতে যাবো, এই দান্দায় থাকবো, আমল করবো না। ইয়া রাসূলুল্লাহ এখন না, এটা পরে কইতে হবে। আপনি আমাদেরকে থুয়ে যেতেছেন এর কাছে, এই জাবেরে তো আমাদেরকে কি করে দিবে, সবাইকে মানে কারো কথা শুনবে না, আপনি তার কাছে আমাদেরকে হাওয়ালা করে যেতেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? হযরত আবু বকর মুচকি হেসে বলতেছেন, শোনো, আমি আল্লাহর কাছে জবাবদেহির ব্যাপারে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করি যেই লোকটার ব্যাপারে, সেই লোকটাকেই দায়িত্ব দিছি। রইল তোমার যে প্রশ্ন, এটা ঠিক, ওমর গরম, কিন্তু তার উপরে যখন দায়িত্বের বোঝা আসবে তখন তার চেয়ে কোমল হৃদয় নরম মানুষ তুমি আর পাবা না। বাস্তবেই হযরত ওমরের ভবিষ্যতে মুসলমানদের সাথে আচরণ এরকমই ছিল কি ছিল না? এখন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে বইছেন, মুনাফিকরা যে গর্তে গেছে আর পারা যাবে না, শেষ ষড়যন্ত্র আর নিয়তি নাই। কেল্লিগা মাইজা পুতাইছে, মনে আছে আপনাদের? কি বলছিলাম যে বাপের মাইজাপুত যেটা হয় এটা একটু কি হয়, গরম টাইপের হয়। তো ইসলামী খেলাফতের তারিখের ভিতরেও মাইজা যে খলিফা ছিল, এই খলিফা এরকম গরম মাইজাপুতের মতো, যার কারণে শয়তান সব গর্তের ভিতরে গেছে গা, কে আর বাইরে যাবে না। শুধু যদি জানতে পারে অমুক জায়গায় মিটিংয়ে গেছি, তা কলা কেটে লাগবে, কোনো কিছু লাগবে না, কি আলোচনা হয়েছে এটা পরে, কি করছস হেস করলে ওটা থাম দিত। তো এই জন্য আল্লাহ পাক সাধারণত দেখা যায় মেজোপুতদেরকে এরকমভাবে বানান, যারা বাপের সম্পত্তি টম্পত্তি এগুলো হেফাজত করতে পারে, দুষ্ট লোক এগুলাকে দখল করার জন্য জবরদখল করার হিম্মত করে না। এই জন্য একটাকে আল্লাহ এরকম গরম বানান কি বানান না? হযরত মুসা আলাইহিস সালাম কিছুটা এই টাইপের ছিলেন, মাইজাপুত, আল্লাহ পাকের মাইজা বান্দা। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি হযরত জিবরিল আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এইভাবে কি কথা বলে নাকি আল্লাহর সাথে, তো হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহ জানে, হেরে এরুমি জানে, এরুমি এমনিই কথা কয়, আল্লাহ বানাইছেন এই সিস্টেমে, তো এই সিস্টেমের বিপরীত হলে তো মুশকিল, এরুমি ওটা আপনি কইতে যায় না, এটা উনি কোন। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন কোথায়? যাও মুসার কাছে যাও, এ আল্লাহর সাথে সব সময় কথা কইতে পারে, ওখানে যাও। তো সবাই গেছে কোথায়? আমরা যাবো ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে, উনি পাঠিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, কোনো কারণ দর্শাবেন না, পাঠিয়ে দিবেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত নবীর উম্মতরা একসাথে আসবে, নবীজি সুপারিশ করবেন, হিসাব কিতাব শুরু হবে। এই হাদিসে শাফাআতের ভিতরে আসছে যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন কিভাবে? নিজ কুদরতি হাত দিয়ে। আল্লাহ পাক যে কুদরতি হাত দিয়ে হযরত আদমকে তৈরি করেছেন, সমস্ত সৃষ্টির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটিয়ে, সেই সৃষ্টিটা আল্লাহর কত বড় সৃষ্টি, এই সৃষ্টিটাকে আল্লাহ তৈরি করেছেন এমনি এমনি নাকি কারণ আছে? আফা হাসিবতুম, আল্লাহ সেটাই বলেন, আন্নামা খালাকনাকুম আবাসা,
তোমাদের কি ধারণা যে আমি তোমাদেরকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসা লাগবে না। তাহলে আমাদেরকে সৃষ্টি করার একটা কারণ আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? সৃষ্টি যেমন বড়, তাকে যেই উদ্দেশ্যে তৈরি করেছেন ওই উদ্দেশ্যটাও ওরকম বড়। সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে মাবুদ ওই উদ্দেশ্যের কথা বিবরণ দিয়ে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আমাদের দুনিয়ার সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম হলো ইবাদত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম কি? ইবাদত কিভাবে করতে হবে, কোন কাজ কিভাবে করলে ইবাদত হবে, আর কোন কাজ কিভাবে না করলে সেটা গুনাহের কাজ হয়ে যাবে, এই জিনিসটা শিক্ষা দিবেন কে? নবী রাসূল। কারা শেখান? নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। ইবাদত কিভাবে হবে সেটা শিখিয়েছেন নবী রাসূলরা। নবী রাসূল যখন না থাকেন, নবী রাসূলের ওয়ারিস আলেম ওলামা, তারা শিখাবেন কোন কাজ কিভাবে করলে ইবাদত হবে, ঠিক কিনা? এই ওলামা বানানোর, আলেম বানানোর কারখানার নাম হলো মাদ্রাসা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসার সাথে, ওলামায়ে কেরামের সাথে একসাথে হয়ে জুড়ে মিলেমিশে থেকে ওনাদের তত্ত্বাবধানে নিজের দিন দুনিয়ার সমস্ত কাজগুলো করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা তো নিয়ত করছিলাম একটা, আল্লাহ ঘুরাই দিয়েছে আরেক দিকে, তো আমি কি করবো এখন? হুজুরের তাওয়াজ্জুহ করতেছে, তো ওই জন্য হুজুর দোয়া করে দিবেন। না, দোয়া আপনি করবা, দোয়া আপনি করবা ইনশাআল্লাহ। আমি তো দোয়া করলে হুজুর মুখতাসার করি। অনেক মানুষে সদকা খয়রাত জলসা উপলক্ষে টাকা পয়সা পাঠাইছে, তাদের সকলের জন্য আমরা কি করব? ইনশাআল্লাহ দোয়া করব। হ্যাঁ, সিলেটি ভাষা বলতে চাই কিন্তু পারি না, একটু একটু কই, এটা শুনলে আবার হচ্ছে পিচ্ছি পোলাবেন ভাষা, যখন কথা কয় উল্টা পাল্টা তখন যেমন সবাই হাসে, আমি উল্টা পাল্টা বললে সবাই হাসবে, এজন্য পারি না, মাফ করে দিয়েন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي مولا জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ দিলটাকে পরিষ্কার পবিত্র করে দেন। আয় আল্লাহ হিংসা বিদ্বেষ কিনা, আয় আল্লাহ হাসাদ থেকে, আয় মাবুদ রিয়া এবং সুমআর মারাজ থেকে, দিলের সমস্ত রোগ থেকে আমাদেরকে আপনি মেহেরবানি করে মুক্ত করে দেন। মাওলায়ে কারীম, যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে, আয় আল্লাহ এই মাদ্রাসাকে যারা মহব্বত করে, আয় আল্লাহ মাদারিসে দিনিয়াকে যারা মহব্বত করে এবং আপনার দিনের কারণে আপনার ওলামাদেরকে, আপনার হাবিবের ওয়ারিসদেরকে যারা ভালোবেসে, আয় মাবুদ এখানে দান সদকা করেছে, আয় আল্লাহ তাদের প্রত্যেকের দান সদকাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাদের সকলের পার্টিসিপেশনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। পরওয়ারদিগারে আলম তাদের সকলকে মেহরবানি করে দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান নসিব করে দেন। মাওলায়ে কারীম আমাদের সকলের জন্য দুনিয়া আখেরাতের সাফল্য আর কল্যাণের ফয়সালা করে দেন। দুনিয়া আখেরাতের যাবতীয় আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা, মা মুরব্বী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত মুসলিম নর নারী কবরবাসী হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ মেহরবানি করে সকলকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা জিন্দা আছেন নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের মাশায়েখ আযম, আয় আল্লাহ সকলের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ তাদের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করে দেন। আয় আল্লাহ বিশেষ করে হযরত শেখ সৈয়দ আরশদ মদনী সাহেব মুদ্দাজিল্লুল আলী হায়াত তাইয়্যিবা তাওয়িলা আপনি নসিব করেন। আয় আল্লাহ নেক হায়াত দারাজ করেন। হযরত শেখ জিয়াউদ্দিন সাহেব জামাত বারাকাতুহুল আলিয়ার নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ অন্যান্য মুহিব্বিন মুআবিনিন যারা আছেন, আয় আল্লাহ ওনাদের
রুফাকা যারা আছেন আয় মাওলা তাদের সকলের নেক হায়াত দারাজ করে দেন। পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেন, অভাবীর অভাবকে দূর করে দেন। আয় আল্লাহ উম্মতকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গোটা উম্মাহকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুসলমানের ভিতরে, ইমানদারের ভিতরে ইমানি চেতনার আগুনকে আপনি জ্বালিয়ে দেন। আয় আল্লাহ ইমানি চেতনার আগুনকে আপনি প্রজ্বলিত করে দেন। ইমানি চেতনার নূরকে আপনি মেহরবানি করে জ্বালিয়ে দেন রব্বুল আলামিন। আয় মাবুদ আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলে, আয় আল্লাহ তাদের উপরে গোলাবারি চলে, তাদের উপর বোমা বর্ষণ চলে। আয় মাবুদ গাজার সর্বশেষ হসপিটালটাকে তারা ধ্বংস করে দিয়েছে, আর মুসলমান আজকে 31st নাইট আয় আল্লাহ আয় মাবুদ বিজাতীয় কালচারের এই উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে আর মেতে উঠছে। মাবুদ উম্মতকে আপনি হেদায়েত দান করেন, আয় আল্লাহ সহি বুঝ দান করেন। আয় মাবুদ গোটা উম্মতের ফিকির তাদের সকলের দিলের ভিতরে আপনি চালু করে দেন। পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে জান্নাতি হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাদারিসে দিনিয়াত এবং মারাকিসে দিনিয়াত মাসাজিদের সমস্ত জরুরিয়াতকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে আপনি পুরা করে দেন। আয় মাওলা মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। কিয়ামতের দিন আপনার হাবিবের সাথে হাসর করে দিয়েন। আয় আল্লাহ কিয়ামতের দিন আপনার হাবিবের সাথে একসাথে জান্নাতে থাকবার জন্য ফয়সালা করে দিয়েন। আয় আল্লাহ আমাদেরকে মেহরবানি করে ইয়তীম গরিব দুঃখীর পাশে দাঁড়াবার, আয় আল্লাহ তাদের প্রয়োজন এবং হাজাতকে পুরো করবার তৌফিক নসিব করে দিয়েন। মাওলারে জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করে দিয়েন। বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।